এই ইবার কেয়ার হসপিটালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন অসুস্থ হতেন এখানে চিকিৎসার জন্য আসতেন এবং আজ সকাল 6টার দিকে এখান থেকে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গণতন্ত্রের জন্য ওনার অবদান কি, এবং আমরা দেখতে পেলাম নেতা কর্মীদের প্রচুর কান্না ওনার জন্য। এ বিষয়ে আপনার অবস্থানটা আপনি একটু জানান। দেখেন, আজকে আমরা গভীর শোকাহত, আমরা শোকে বিমজ্জিত। আমাদের কথা বলার ভাষা আমরা হারিয়ে ফেলেছি, আমরা বাকরুদ্ধ হয়েছি। আমাদের গণতন্ত্রের মা, গণতন্ত্রের অগ্রদূত, তিনি আজ আমাদের মাঝে নেই। এই শব্দটি শোনার পরে আসলে আমরা নিজেকে নিজে ধরে রাখতে পারি না। বেগম খালেদা জিয়া জীবনের শেষ বিন্দু পর্যন্ত তিনি গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। মানুষের ভোটের অধিকার, গণতন্ত্র, স্বাধীন সার্বভৌমত্ব রক্ষা করার জন্য বাংলাদেশের একজন অভিভাবকের ভূমিকায় অবতীর্ণ ছিলেন। আজ থেকে বাংলাদেশে অভিভাবকহীন বাংলাদেশ। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা আমাদের নেত্রীকে হারাইনি, বাংলাদেশে এক অভিভাবককে হারিয়েছি। বাংলাদেশের মানুষ একজন দেশপ্রেমিককে হারিয়েছে। এই শোক কাটাবার মতো, সহ্য করার মতো যেন আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে আমরা এই শোকে শক্তিতে পরিণত করে বেগম খালেদা জিয়ার স্বপ্ন সুন্দর একটি বাংলাদেশ, স্বাধীন সার্বভৌমত্ব, গণতন্ত্র, ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার যে লড়াই, সেই লড়াই যেন আমরা বাস্তবায়নে ভূমিকা রাখতে পারি এবং একটি গণতান্ত্রিক সরকার যেন বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়, সেটাই হলো আমাদের প্রত্যাশা। আজ দেখেন, বেগম খালেদা জিয়া দুনিয়া থেকে চলে গেছেন। আমরা শোক সইতে পারছি না। সেখানে আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিভাবে এই শোক সইবেন আমি জানি না। কারণ তারেক রহমান ছোটবেলায় তার বাবাকে হারিয়েছেন, তার একমাত্র ভাই ছিল, তাকেও হারিয়েছেন। তার একটি বোন নেই, তার মাই ছিল তার সম্বল। সে মাকেও আজ তারেক রহমান হারিয়েছে। আমরা দলের একজন কর্মী হয়ে আমাদের যে কষ্ট আমরা বুকে লালন করছি, আমাদের এই শোক আমরা সহ্য করতে পারছি না। তারেক রহমানের কিভাবে এই শোক কাটাবেন আমি ভেবে পাচ্ছি না। আজকে স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে দেখলাম ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখন বসে আছেন, তার ভিতরে যে শোকের ছায়া, তার যে হৃদয়ের যে খুব কষ্ট, তার যে রক্তক্ষরণ, তার যে আত্মনাদ, সেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন প্রিয় নেতা তারেক রহমানকে তার শোক সইবার মতো তৌফিক দান করেন এবং তারেক রহমান যেন বাংলাদেশের মানুষের জন্য সেজন্য ভবিষ্যতে কাজ করতে পারেন। তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান। তারেক রহমান বেগম খালেদা জিয়ার সন্তান। পৃথিবীর বুকে দ্বিতীয় ব্যক্তি নেই যার বাবা প্রেসিডেন্ট, মা প্রধানমন্ত্রী ছিল। সেই তারেক রহমানকে তার জনপ্রিয়তার কারণে তাকে অনেক ষড়যন্ত্র করেছিল শেখ হাসিনা। বেগম খালেদা জিয়ার ষড়যন্ত্র করে বেগম খালেদাকে মৃত্যুর কোলে পদযাত্রী করেছে এই শেখ হাসিনা। আমরা মহান আল্লাহ তাআলার কাছে বিচার দিছি, মহান আল্লাহ তাআলা যেন নিজ হাতে এই বিচার করেন, এই বিচারটা যেন আমরা দেখে যেতে পারি। আমরা আল্লাহর কাছে বিচার দিলাম এবং আমাদের নেত্রীকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন জান্নাতের মেহমান হিসাবে যেন কবুল করে। এবং আমরা সকল বাংলাদেশের মানুষের কাছে আমরা একটি পরিহার করে দোয়া চাইব, সকল মানুষ যেন সকল কিছু ভেদাভেদ ভুলে বেগম খালেদা জিয়ার জানাজায় কোটি কোটি মানুষের সমাগম হবে, এটা আমরা প্রত্যাশা করি। এবং খালেদা জিয়ার জন্য যেন সবাই খাস করে একটু দোয়া করে আল্লাহ পাক যেন তাকে জান্নাত নসিব করে, এটাই আমার প্রত্যাশা। এবং আজকের এই শোক দিনে এটাই আমি আপনাদের মাধ্যমে আমি আমার জানাচ্ছি, দেশবাসীর কাছে এটাই আমার বার্তা হবে।